সংসার করবো না। এই মহানদের ভিতরে কত মধুর কথা বিদ্যমান। আলিয়াতে আশা নিয়ে আসিয়াছি সাই, লয়াশা হইয়া যেন আল্লাহ ফিরে নাই যাই। অসংখ্য গণিত গুণ আল্লাহ বাজিয়াছি বার, তবলঙ্ঘন করিয়াছি শত বার। শয়তান পিছনে আছে লুটিতে ঈমান, তোমার ইমদাদ দিলে আল্লাহ ঘটিবেন নিদান। বলাই দাওয়াত ভালো না। আল্লাহ পাক বলে আমার কোন বান্দা-বান্দী যদি কামটা শুরু করে দেয়, আমার রহমতের ক্রিয়া দোষ পায়, আমি তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দেই। দোয়া বড় হাতিয়ার। নবীজি বলেন দোয়া হলে তাওবা হবে না, দোয়া হলে তাওবা হবে না। তিনটা পর্যায়ের দোয়া, দোয়া আপনি করছেন সাথে সাথে কবুল হইতে পারে। আবার আপনার সাথে কোনো বিপদ ছিল, আপনি গাড়ি চলে মাত্র মারা যেতেন বা অন্য কোনো অ্যাক্সিডেন্টে আপনি মারা যেতেন, এই দোয়া করতে আল্লাহ পাক রেখে দেবেন। আর না হয়তো আল্লাহ পাক আলিমুল হয়ে জানেন যে দোয়া আপনার আসরের মধ্যে দরকার আছে, আল্লাহ পাকের কাছে এটা রিলেশন হয়ে যাবে। এই দোয়ার বরকতে আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। এর জন্য দোয়া হইয়া তাড়াহুড়া করতে নাই, তাড়াহুড়া হই। আরে ভাই পুলিশ বলে আমাকে তো পারে না, আর ভাই যখন আমাদের সামনে থেকে কথা বলে তো দেখো খেয়াল রাখা হবে না, এর যে কিছু হয়ে গেছে আল্লাহ পাকের দরবারে। এই জন্য দোয়া বেশি বেশি করে করতে হবে। দোয়া আপনি যতই করবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। দোয়া থেকে আমরা অনেক দূরে, দোয়া যত লম্বা করে করবেন, গভীর রজতে উঠে যদি আপনি গুনার কথা স্মরণ করে করে কাঁদতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে যান। নবীজি বলেন পাহাড় পরিমাণ গুনাহ নেয়, জমিন পরিমাণ গুনাহ নেয়, আসমান পরিমাণ গুনাহ নেয়, আমার কোন বান্দা যদি কান্নাকাটি শুরু করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে দেই। গুনার বোঝা মাথা লইয়া কাঁদতেছি, মাফ করো মাহবুব আল্লাহ এলাহি। উঠে আল্লাহর কোন বান্দা-বান্দী যখন কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়।